Hi everyone, welcome back to my channel Brownie Boy. I am Rancho. এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব what I eat in a week breakfast edition, মানে সারা সপ্তাহে ব্রেকফাস্টে আমি কি কি খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তো, আর কমেন্ট করে জানাও যে তোমাদের কিরকম লাগছে। জেনারেলি ব্রেকফাস্টে আমি তেমন কিছু খাই না আদার দেন কফি, বিস্কুট, কেক, টোস্ট এইসবই খেতে থাকি। এই ভিডিওর মাধ্যমে আমি অনেক নতুন রেসিপি ট্রাই করতে পারবো। কিছু রেসিপি আমি জেনারেলি বাড়িতে বানাই, আগেও বানিয়েছি, খেয়েছি, বাট কিছু রেসিপি দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই উইল বি ট্রাইং। আজকে সোমবার আর আজকে আমি বানাবো হচ্ছে এগ সাকসুকা। এগ সাকসুকা নামটা শুনে প্লিজ ভেবো না কি এখানে শাক ফাক ইউজ করবে, ওরকম কিছু না। খুব সিম্পল একটা রেসিপি, এট দ্য সেম টাইম সামথিং নিউ, সামথিং ইন্টারেস্টিং। আমি কখনো এটা আগে খাইনি, বানাইও নি, সো আই রিয়েলি ডোন্ট নো এটা কিরকম খেতে হয়। সোমবার থেকে স্টার্ট করছি, সানডেতে গিয়ে শেষ করবো। সানডের ব্রেকফাস্টটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে, বাঙালি ব্রেকফাস্ট। তোমরা যদি বুঝে গিয়ে থাকো আমি কি ট্রাই করছি কমেন্টে আমাকে জানাও। চলো গিয়ে বানাই ওই সাকসুকা কি আছে। সাকসুকা বানানো হলো, তোমরা দেখলে রেসিপিটা। আমি সাথে দুটো টোস্টও নিয়েছি, আর এই ভিডিওটা করতে করতে টোস্ট নেই, খুব খারাপ অবস্থা। তো সাকসুকার কেসটা কিছুই না, অনেকটা দেখতে লাগে ডিমের পোচের মতো। অ্যাকচুয়ালি তখন আর ফোনে চার্জ ছিল না, ওই জন্য ভিডিওটা আমাকে স্টপ করতে হলো। অ্যান্ড এবার আসি সাকসুকার ব্যাপারে। খেতে বেশ ভালো। আমার মনে হয় অল্প একটুখানি মিষ্টির দরকার ছিল, তাহলে কি টেস্টটা ব্যালেন্স হয়ে যেত। যেহেতু অনেক টমেটোস গেছে তো ওই জন্য একটু ট্যাঙ্গি লাগছিল, বেটার লাগতো। আর গার্লিক সসটা আমি অ্যাড করেছিলাম যেহেতু আমার ভালো লাগে বলে, বাট ওটা কিন্তু অরিজিনাল রেসিপিতে নেই, ইউ ক্যান জাস্ট স্কিপ ইট আউট। মানডে ব্রেকফাস্ট বেশ ভালোই গেল, কালকে অন্য কোনো ব্রেকফাস্ট নিয়ে দেখা হচ্ছে, তো স্টে টিউনড। সো গুড মর্নিং এভরিওয়ান, ইটস আ টিউসডে। আর সত্যি কথা বলতে এত গরম পড়েছে যে আর কিছুই খেতে আমার ভালো লাগছে না। মোর ওভার ইটস 12:30, সো ব্রেকফাস্টের থেকেও ইটস মোর অফ আ ব্রাঞ্চ না। এখন অত এফোর্টস দিয়ে ভালো কিছু করার মতো ইচ্ছা আমার নেই। বাপি কালকে প্রচুর ফল নিয়ে এসছে, আজকে ওটাই খাবো। টক দই সবসময় ফ্রিজে আমার থাকে, কারণ আমার টক দই খেতে ভীষণ ভালো লাগে, আর ফ্রুটসও ভালো লাগে। তো আমি ভাবছি কি লেটস মেক আ ফ্রুট স্যালাড। ঠান্ডা ঠান্ডা টক দইটা থাকে, তারপরে ফল, বুঝতেই পারছো খুব ভালো একটা কম্বিনেশন। সো ইফ ইউ আর রানিং লেট কিংবা ধরো তুমি লেজি ফিল করছো, ইউ ক্যান ট্রাই দিস ফ্রুট স্যালাড। আমার মায়ের হেল্প লাগবে, কারণ ওই ফল কাটতে আমার ভালো লাগে না, চপিং ইজ নট মাই থিং। রান্না করতে ভালো লাগে বাট আই হেট চপিং। জলদি মায়ের সাথে ওটাকে ফার্স্টে বানাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। Hello, I am back with my fruit salad. তোমাদের কি মাত্র দেখালাম রেসিপিটা পুরোটা, বাট অল থ্যাঙ্কস গোজ টু মাই মাদার, কারণ মা না থাকলে সিরিয়াসলি তাড়াতাড়ি এটা পসিবল হতো না। আমার খুব খিদে পাচ্ছে। ও হ্যাঁ, আমি একটা জিনিস ভুলে গেছি, ওয়েট। তো এই যে ডাইজেস্টিভ বিস্কিট গুলো হয় না, এটা তুমি এর মধ্যে অ্যাড করতে পারো। যে ঠান্ডাইয়ের পাউডারটা মা হোলির দিনকে করেছিল, তুমি ওটাও দিয়েছিলাম, একটু ফ্লেভার অ্যাড করেছে ওটার জন্য, এন্ড ইটস রিয়েলি এ গুড ব্রেকফাস্ট। আর তোমরা কিন্তু প্লিজ ওই ডাইজেস্টিভ বিস্কুটটাও অ্যাড করো, ওটা খুব ভালো লাগে এটার সাথে। বা অলসো ইউ ক্যান অ্যাড বাপুচি কেক, মানে এগুলো আমি অ্যাড করি পার্সোনালি, আমার ভালো লাগে বলে। সো গুড মর্নিং এভরিওয়ান, ইটস আ ওয়েডনেসডে। এখন বাজে ওই 12টার মতোই, গরম অলরেডি পড়ে গেছে। আর আজকে আমার ভীষণ ইচ্ছে ছিল লস্যি বানানোর, ম্যাঙ্গো লস্যি। আনফরচুনেটলি ভালো আম এখন আমি পাইনি, যে আমগুলো আপনি আনছে সবই টক লাগছে আমার। সো ওই জন্য আই নিড টু ড্রপ দ্য প্ল্যান অফ লস্যি। এন্ড আমি ভাবলাম আজকে ব্রেকফাস্টে আমি পোহা ট্রাই করতে পারি, আমার ভীষণ ভালো লাগে পোহা খেতে। তো ওটাই আজকে আমার ব্রেকফাস্টে খাবো। ইনস্টাগ্রামে মাঝে মাঝে এই ছবি তোমরা হয়তো দেখো। পোহা ইজ নট এট অল আ ব্যাড অপশন, দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু শেয়ার ইট উইথ ইউ গাইজ অ্যাজ ওয়েল। সো ইয়া, চলো রেসিপি।
ফাইনালি মাই পোহা ইজ রেডি। হয়েছেটা কি, বলে তো দিলাম পোহা বানাবো, কিন্তু নিচে গিয়ে দেখি পোহাই নেই। আর আমি যখনই বলেছি পোহা খাবো, মার কুটি পড়লো ওরাও, কারণ পোহা খেতে আমার মতো ওরাও ভীষণ ভালোবাসে। কিন্তু যেরকম বললাম পোহা তো ছিল না, তো আমার মতোই হয়েছে, যদি আমি এতটা খাবো না, ওদেরকে একটুখানি দেবো। আমি সবসময় পোহাতে পনির পছন্দ করি। পনির ইজ সামথিং, তুমি যেটা দিতে দেবে সেটাই ভালো হয়ে যাবে। যদিও আজ আমি কারি পাতাও দিতে পারিনি, ওটা দিলে আরো ভালো লাগতো। তোমাদের মধ্যেও যদি কেউ পোহা পছন্দ করো, প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাও। তোমাদের যদি কিছু সাজেশন থাকে পোহা বানানোর জন্য, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে নেক্সট টাইম আমি ওইরকম ভাবে ট্রাই করবো পোহা। সো গুড মর্নিং এভরিওয়ান, ইটস আ থার্সডে। আজকে আমি বানাবো প্যানকেক, গোলা রুটি নয় কিন্তু। প্যানকেকটা বানাবো উইথ বানানাস। এই রেসিপিটা কোভিড এর টাইমে ভীষণ ভাইরাল হয়েছিল, তো তখন আমি ট্রাই করেছিলাম, আমার ভালোই লেগেছিল। এই প্যানকেকটা মা খেতেও ভীষণ ভালোবাসে। মাই আমাকে বললো যেহেতু কলাগুলো পেকে যাচ্ছে, তো লেটস মেক আ প্যানকেক। যেরকমটা তোমরা দেখলে, মাই প্যানকেক ইজ ফাইনালি রেডি। জেনারেলি মা প্যানকেক বানিয়ে দেয়, আমি বানাতে পারি না, কিন্তু এই ফার্স্ট টাইম আমি নিজে পুরোটা বানিয়েছি। ওই জন্য একটু আমি চাপেই ছিলাম, ভাবছি কি ভিডিওটা করছি, বাই চান্স যদি এটা না ওঠে, ফ্লিপ করাটাই না ডিফিকাল্ট, মানে বাই চান্স যদি ভেঙে যায় পুরো একদম, বাট সেরকম কিছু হয়নি। আর মোর ওভার হঠাৎ করে যখন বানাতে যাচ্ছি দেখছি ডিম নেই। এটা সার্চ করছিলাম কি ডিমের সাবস্টিটিউট টক দই, তবে টক দইয়ের অল্প দুধ দিয়ে করেছিলাম। দেখতে তো অ্যাটলিস্ট ভালো হয়েছিল, আমি না খেতে কিরকম হবে। অ্যান্ড প্লিজ ডোন্ট জাজ মি, কারণ আমি হাতে করেই খাবো। চাইনিজ ছাড়া আমি জেনারেলি হাতে করে খাবারই পছন্দ করি। টক দইটা দিয়ে খাবো, একটু বাড়িয়ে বলছি না, সিরিয়াসলি এটা খেতে খুব ভালো হয়েছে। আমার মনে হয় এটা ভালো হওয়ার মেন রিজনটা হচ্ছে কলাটা ইটসেলফ, কারণ আর আমি একটুও মিষ্টি দিই, স্টিল ইটস সুইট। অল দ্য সুইটনেস ইজ কামিং ফ্রম দ্যাট ব্যানানা। আর কমেন্ট করে জানিও যে কারা কারা অলরেডি এটা খেয়েছো। সো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে ফ্রাইডে। এই ব্রেকফাস্ট সিরিজে যখন ডিসাইড করলাম শুরু করবো, তো আমার বৌদি তখন আমাকে বলে যে উত্তাপামটাই আই মাস্ট ইনক্লুড ইন দিস সিরিজ, বিকজ এটা হচ্ছে আমাদের কারেন্ট ফেভারিট। আমরা প্রায়ই এটা মা বানাচ্ছে, আমরা খাচ্ছি। মা একদম বেশি করে একটা ব্যাটার বানিয়ে রেখে দেয়, যেটা আমরা 2-3 দিন ইউজ করি। বাট আনফরচুনেটলি আমাকে হেল্প করার মতো আজকে মা আর বৌদি নেই। ফার্স্ট টাইম এটা আমি নিজে বানাবো, খালি ব্যাটারটা মা অলরেডি প্রিপেয়ার করে রেখে গেছে। সব থেকে বেশি বিরক্ত লাগছে আমাকে চপিংটাও করতে হবে, যদি এটাতে চপিং এর বেশি কিছু নেই, যেহেতু ওরা নেই সকাল থেকে আমার কিছু খাওয়াও হয়নি। সো let's begin. ফাইনালি মাই ব্রেকফাস্ট ইজ রেডি। প্রায় 45 মিনিটস মতো লাগলো এটা প্রিপেয়ার করতে আমার। আর এইটা না, এটা একটু কিরকম মতো দেখতে হয়েছে, কারণ আমি একটা ভুল করেছি মেবি। আমি ভাবলাম যে আলটিমেটলি ওপর থেকে দিয়ে অনেক কিছু মাশরুম গুলো ছেড়ে যাচ্ছে, তো ওই জন্য একদম চিজ পনির আর মাশরুমটা ওই ব্যাটারের সাথে দিয়ে গুলিয়ে এটা করেছিলাম। এরকম ওই জন্য দেখতে হয়েছে, আই ডোন্ট নো, বাট খেতে দেখি কিরকম হয়েছে। যেরকমই হোক, যা খেতে দিয়েছে। আমার আজকে টমেটো সস দিয়ে খেতে ভালো লাগে না, আমার শেজওয়ান চাটনি দিয়ে খেতে বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু এটা ঠাকুরের চাল দিয়ে বানানো, ওই জন্য মা বললো যে পেঁয়াজ রসুন এসব কিছু দিয়ে না খেতে, ওই জন্য টমেটো সসটা নিয়েছি। সো হাই এভরিওয়ান, ইটস আ স্যাটারডে। তো অনেকদিন কলকাতা যাইনি, আর ওখানে গেলে তো লস্যিটা প্রায় খাওয়া, টক দই বাড়িতেই আছে। লেটস মেক সাম লস্যি ফর ব্রেকফাস্ট। একটু টুইস্ট আনি, নর্মাল লস্যি তো সবসময় খেয়েছি, লেটস মেক সাম কফি লস্যি। কফি পার্সোনালি আমার ভালো লাগে, লস্যিও ভালো লাগে, তো আমার মনে হয় কম্বিনেশনটাও ভালোই লাগবে। এন্ড মোর ওভার কিছু কলাও ওর মধ্যে অ্যাড করবো। তো তোমরা বলতে পারো ব্যানফি লস্যি টাইপের কিছু একটা হবে। যাই হবে খেয়ে তো নিতেই হবে। কালকে সানডে, কালকে মা স্পেশাল কিছু করবে। এটা না বড্ড বেশি থিক হয়েছে, যেহেতু কলাটা দিয়েছি। বরফটা আমি ওপর থেকেই অ্যাড করেছি, কারণ আমার মিক্সিটা অনেক ছোট, তো ওখানে যদি সবকিছু দিয়ে দিই না, সব স্পিল আউট হয়ে যাবে। তো ইটস বেটার কি ওপর থেকেই যেগুলো লাগবে অ্যাড করে দেবো। অনেস্টলি স্পিকিং খেতে ভালো লাগছে। আমার মনে হচ্ছে তার একটু মিষ্টি দিতে হবে, কারণ জেনারেলি কফি আমার এরকম বিটারই ভালো লাগে, যেহেতু দইটা অনেকটা, একটু মিষ্টি দিতে হবে এটাতে।
কিন্তু আদারওয়াইজ এটা খেতে খুব ভালো লাগছে আর ঠান্ডা একদম চিল্ড। সানডে ব্রেকফাস্ট নিয়ে অলরেডি চলে এসেছি, যদিও আজকে ঠিক ব্রেকফাস্ট না, এটা অনেকটা লাঞ্চ আছে, কারণ আমরা দুপুর বেলাতেই এটা খাচ্ছি। আর আজকের পুরো রান্নাটা মা করেছে। আছে লুচি, ছোলার ডাল আমার ফেভারিট, যেটাতে আমি উপরে এক্সট্রা করে পাকামো মেরে পনির অ্যাড করেছি, আর লাস্টে আছে সুজি। এটা হচ্ছে দুধ সুজি, এটা হালুয়া না। আর যেহেতু আমার লুচি খেতে অতটা ভালো লাগে না, মাকে বললাম পরোটা বানাতে। লুচির যে ওই লেচিটা ছিল ওটা দিয়েই মা আমাকে পরোটা বানিয়ে দিয়েছে। ফার্স্ট আমি সুজিটা খাবো, কারণ আমার দুধ সুজি ভালো লাগে। ছোলার ডাল আমার ভীষণ প্রিয়, আলুর দম খেতে অতটা ভালো লাগে না। ছোলার ডালটাতে নারকেল দিয়েছে, জন্য আমার আরো ভালো লাগছে। মিষ্টি মিষ্টি ছোলার ডাল আর এরকম লুচি আমার সবারই ভালো লাগে। রবিবারে হয় মায়েরা বানায়, না হলে দোকান থেকে পরোটা বা কচুরি কেনা হয়, ম্যাক্সিমাম বাড়িতেই হয়। আমাদের বাড়িতে এখন আর অতটা হয় না, আগে অনেক বেশি এটা হতো। এখন ঘুম থেকে দেরিতে উঠি, তারপরে চা কফি কিছু একটা খেলাম, বাজার ফাজার করতে করতেই 12:30 এরকম বেজে যায়, তো একবারে লাঞ্চই হয়। এই ভিডিওটা শেষ হচ্ছে, একটা উইক পুরো তোমাদেরকে দেখালাম কি খেয়েছি। এতটা সময় ধরে কানেক্টেড আমি কোনো ভিডিওতে আগে ছিলাম না। আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে দেন প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটাতে, কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো, কিরকম ভিডিও তোমরা দেখতে চাও আগে। Until then, always enjoy your food. Bye bye.